নমস্কার, স্পট নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। জামশেদপুর এফসির বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করলো মোহনবাগান সুপার জায়েন্ট। আর এই জয়লাভের কারণে গ্রুপ শীর্ষে বেঙ্গালুরুকে টপকে কিন্তু গ্রুপ শীর্ষে উঠে গেল মোহনবাগান। এদিন মোহনবাগানের হয়ে কিন্তু দুরন্ত গোল করেছেন জেমি ম্যাকলেন তো রয়েছে, পাশাপাশি লিস্টলের গোলটা কিন্তু সমর্থকদের নজর কেড়ে নিয়েছে। তবে আরও একটা বিষয় রয়েছে, এর পরের ম্যাচেই মোহামেডানের বিরুদ্ধে বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে যদি বেঙ্গালুরু জিতে যায় তাহলে তারা আবার গ্রুপ শীর্ষে ফিরে আসবে। তার আগে এই জয় ক্লিন শিট রাখতে পেরে মোহনবাগান ফুটবলারদের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাড়বে। তবে ম্যাচ শেষে আমরা স্টেডিয়ামের বাইরে পেয়ে গেছিলাম প্রাক্তন বিখ্যাত ফুটবলার রঞ্জন চৌধুরীকে। কি বলছেন ম্যাচ নিয়ে, কিভাবে বিশ্লেষণ করছেন মোহনবাগান জামশেদপুর এফসি ম্যাচ, সেটাই আপনারা একবার দেখুন। সমস্ত দিক দিয়ে আমি একটা কথা বলি, মোহনবাগান যা টিম লাস্ট 2-4 বছর ধরে যেই টিমটা রয়েছে এবং এই বছর আরও ভালো হয়েছে, সেক্ষেত্রে মোহনবাগান যদি চ্যাম্পিয়ন না হয় সে তাহলে আমি আশ্চর্য হব। এই টিমটা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার পটেনশিয়ালিটি আছে, কোয়ালিটি আছে এবং দিন বাই দিন রোজ ম্যাচ বাই ম্যাচ যেভাবে উন্নতি করছে আমার মনে হচ্ছে আগামী দিনে আরও ভালো ফুটবল। লিস্টন কোলাসের গোলটাকে কীভাবে দেখে? এক্সিলেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট গোল ইন আইএসএল স্টিল নাও। তো আরও কোয়ালিটি আছে। এগুলো কিছু কিছু ক্ষেত্রে কী হয় জানো, এই গোলটা এটা যদি গোল না হতো লোকে বলতো অতক্ষণ বলটা পায়ে রেখেছে, কিন্তু কোয়ালিটি আছে, কনফিডেন্স আছে, রেখেছে এবং সেটা স্কোর করেছে।